আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছে, পৃথিবীর বুকে আপনাকে চলাফেরা করার তৌফিক দিয়েছে, নিশ্চয়ই সেই আল্লাহ কোনো উদ্দেশ্য আছে, তার কারণে আপনাকে আমাকে সারা পৃথিবীর মুসলমানকে পাঠিয়েছে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নিজেই বলছে। কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর বুকে আমি দুইটি জিনিসকে সৃষ্টি করেছি, পৃথিবীর বুকে আমি দুইটি জিনিসকে পাঠিয়েছি, দুইটি জিনিসকে পাঠিয়েছি। সেই দুইটি জিনিস কি? সেই দুইটি জিনিস হলো ইনসান এবং জিন। কিসের জন্য পাঠালাম? তাদেরকে ইবাদতের জন্য পাঠালাম। পৃথিবীর বুকে তাদেরকে পাঠিয়েছি, তারা আমার ইবাদত করবে, আমার ইবাদত করবে, আমার ইবাদত বন্দেগী করবে, আমার জিকির আজকার করবে। তার জন্যই আপনাকে পাঠিয়েছে ইনসান রূপে, মানুষ রূপে আপনাকে আমাকে সারা পৃথিবীর মুসলমানকে পাঠানো হয়েছে। যতগুলো জিন রয়েছে তাদেরকে ইবাদতের জন্য পাঠানো হয়েছে। অতএব মুসলমান, আমাকে আপনাকে পাঠানো হলো ইবাদতের জন্য। তাহলে অত্র আয়াত দ্বারা বোঝা গেল কি? যে আপনাকে আমাকে সারা পৃথিবীর মানুষকে ইবাদতের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আমাকে আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। কিন্তু আমরা কি ইবাদত করছি আল্লাহ? আমরা নিজেকে প্রশ্ন করুন, আপনারা নিজেকে প্রশ্ন করুন যে আমাকে যে পৃথিবীর বুকে আল্লাহ পাঠালো কি আমরা ইবাদত করার জন্য, কিন্তু আমরা কি আদৌ ইবাদত করছি? ইবাদত করছি আদৌ আমরা? জি না, আমরা ইবাদতে ব্যস্ত নয়। আমরা সারা পৃথিবীর বাকি কাজকর্ম নিয়ে আমরা ব্যস্ত। শুধু ব্যতিক্রম কি? আমরা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে আমরা সারা পৃথিবীর চলাফেরা থেকে শুরু করে যত কাজকর্ম রয়েছে সমস্ত কাজকর্মকেই আমরা প্রাধান্য দিয়ে থাকি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে? যে তারা আমার ইবাদত করবে। কারা? আল্লাহকে যারা বিশ্বাস করেছে, আল্লাহকে যারা মেনেছে, যারা তার আখিরাতকে বিশ্বাস করেছে, যারা তার নবীকে বিশ্বাস করেছে, যারা রাসূলকে বিশ্বাস করেছে, যারা কিয়ামতকে বিশ্বাস করেছে, যারা হাসরের ময়দানকে বিশ্বাস করেছে, তাদেরকে বলা হয়েছে তারা ইবাদত করবে। কিন্তু আদৌ আমরা করিনি। আমরা আদৌ আল্লাহর ইবাদত করিনি, আল্লাহর ইবাদতকে ছেড়ে দিয়েছি। যার কারণে আজকে আমরা সমাজের বুকে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত। আজকে আমরা আল্লাহর ইবাদতকে ছেড়ে দিয়েছি, যার কারণে আমরা আজকে মার খাই। আজকে আমরা আল্লাহর ইবাদতকে ছেড়ে দিয়েছি, যার কারণে সমাজে আপনাকে অপমানিত হতে হয়। কিসের কারণ? তার একটাই কারণ, সেটা কি? আপনি ইবাদত ছেড়ে দিয়েছেন। আপনার কারণ কি? আপনি লাঞ্ছিত হওয়ার কারণ আপনি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছেন।